দীর্ঘ গবেষণা করে শিক্ষামূলক অডিও বুকটি বানানো হয় দর্শকদের জন্য। খুব মনোযোগ দিয়ে শোনবার অনুরোধ রইল, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুক শেয়ার করবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির অন্দরমহল নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করার জন্য আমরা প্রাথমিকভাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্দরমহলের কাহিনী ও তার সাংস্কৃতিক, সামাজিক এবং পারিবারিক প্রেক্ষাপটের দিকে দৃষ্টি দেব। রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্যের সঙ্গে এই অন্দরমহলের গভীর সম্পর্ক রয়েছে। এই রিপোর্টে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্দরমহলের ঐতিহাসিক পটভূমি, সেখানকার জীবনযাত্রা, নারীদের ভূমিকা, শিক্ষা, সংস্কৃতি এবং রবীন্দ্রনাথের সাহিত্যে এর প্রভাব বিশ্লেষণ করা হবে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্দরমহল, ঐতিহাসিক পটভূমি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কলকাতার একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র, ছিল ঠাকুর পরিবারের প্রধান বাসস্থান। এই বাড়িটি 1855 সালে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে স্থাপিত হয়। তবে রবীন্দ্রনাথের জন্মের সময় 1861 এই বাড়ি দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে ছিল। বাড়িটি ছিল একটি বিশাল প্রাসাদোপম ভবন, যেখানে অন্দরমহল ও বাইরের অংশ, বৈঠকখানা, স্পষ্টভাবে বিভক্ত ছিল। অন্দরমহল ছিল পরিবারের নারী ও শিশুদের জন্য নির্দিষ্ট এলাকা, যেখানে পুরুষদের প্রবেশ সীমিত ছিল, বিশেষ করে বাইরের পুরুষদের জন্য। অন্দরমহল ছিল ঠাকুর পরিবারের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু। এখানে নারীরা তাদের দৈনন্দিন জীবন, শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতেন। অন্দরমহলের পরিবেশ ছিল প্রগতিশীল, কারণ ঠাকুর পরিবার ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিল এবং নারী শিক্ষা ও সামাজিক সংস্কারে বিশ্বাসী ছিল। অন্দরমহলের জীবনযাত্রা এক। দৈনন্দিন জীবন। অন্দরমহল ছিল পরিবারের নারীদের জন্য একটি স্বতন্ত্র স্থান, যেখানে তারা গৃহস্থালির কাজ, শিশুদের লালন পালন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতেন। রবীন্দ্রনাথের মা সারদাসুন্দরী দেবী ছিলেন অন্দরমহলের প্রধান ব্যক্তিত্ব। তিনি পরিবারের নারীদের সংগঠিত করতেন এবং গৃহস্থালির দায়িত্ব পালন করতেন। অন্দরমহলে রান্নাঘর, পূজার ঘর এবং নারীদের জন্য আলাদা বসার জায়গা ছিল। 2. নারীদের ভূমিকা। অন্দরমহলের নারীরা শুধু গৃহিণীই ছিলেন না, তারা সাহিত্য, সঙ্গীত এবং শিল্পকলায়ও অবদান রাখতেন। রবীন্দ্রনাথের ভগ্নিপতি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবী এবং অন্যান্য নারীরা সাহিত্যচর্চায় অংশ নিতেন। কাদম্বরী দেবী রবীন্দ্রনাথের সাহিত্যিক জীবনে গভীর প্রভাব ফেলেছিলেন। তিনি রবীন্দ্রনাথের প্রাথমিক রচনাগুলির সমালোচক ও প্রেরণার উৎস ছিলেন। 3. শিক্ষা ও সংস্কৃতি। ঠাকুরবাড়ির অন্দরমহল ছিল শিক্ষার কেন্দ্র। নারীদের জন্য গৃহশিক্ষক নিয়োগ করা হতো, যারা বাংলা, ইংরেজি, সংস্কৃত এবং সঙ্গীত শেখাতেন। রবীন্দ্রনাথের বোন স্বর্ণকুমারী দেবী ছিলেন একজন প্রখ্যাত ঔপন্যাসিক এবং প্রথম বাঙালি নারী যিনি সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রাখেন। অন্দরমহলে নিয়মিত সাহিত্য পাঠ, নাটক মঞ্চস্থ এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হতো। 4. ধর্ম ও আচার অনুষ্ঠান। অন্দরমহলে ব্রাহ্ম সমাজের প্রভাব ছিল উল্লেখযোগ্য। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন, এবং তার প্রভাবে অন্দরমহলের ধর্মীয় পরিবেশ ছিল উদার ও প্রগতিশীল। পূজা অর্চনা, উপাসনা এবং ব্রাহ্ম সঙ্গীতের চর্চা নিয়মিত হতো। রবীন্দ্রনাথের সাহিত্যে অন্দরমহলের প্রভাব। রবীন্দ্রনাথের সাহিত্যে অন্দরমহলের প্রভাব গভীর ও বহুমুখী। তার অনেক গল্প, উপন্যাস এবং কবিতায় অন্দরমহলের জীবন, নারীদের আবেগ এবং তাদের সামাজিক সীমাবদ্ধতার চিত্র ফুটে উঠেছে। উদাহরণস্বরূপ, নষ্টনীর গল্পে অন্দরমহলের একাকিত্ব ও নারীদের মানসিক দ্বন্দ্বের চিত্র ফুটে উঠেছে। ঘরে বাইরে উপন্যাসে বিমলার চরিত্রে অন্দরমহল থেকে বাইরের জগতে প্রবেশের একটি প্রতীকী চিত্র দেখা যায়, যা ঠাকুরবাড়ির প্রগতিশীল চিন্তাধারার প্রতিফলন। চোখের বালি উপন্যাসে বিনোদিনীর চরিত্র অন্দরমহলের নারীর জটিল মানসিকতা ও সামাজিক বাধার মুখোমুখি হওয়ার গল্প বলে। রবীন্দ্রনাথের কবিতায়, বিশেষ করে বালিকা বা নারী মতো কবিতায়, অন্দরমহলের নারীদের সূক্ষ্ম আবেগ ও জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। তার গানেও অন্দরমহলের সঙ্গীতচর্চার প্রভাব স্পষ্ট, যেমন ব্রাহ্ম সঙ্গীত ও রাগরাগিনীর মিশ্রণে তৈরি রবীন্দ্রসঙ্গীত। অন্দরমহলের সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্দরমহল শুধু একটি পারিবারিক স্থান ছিল না, এটি ছিল বাংলার নবজাগরণের একটি কেন্দ্র। এখানে নারী শিক্ষা, সাহিত্য চর্চা এবং সামাজিক সংস্কারের ধারণা প্রস্ফুরিত হয়েছিল। ঠাকুরবাড়ির নারীরা,
যেমন স্বর্ণকুমারী দেবী, কাদম্বরী দেবী এবং পরে মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথের স্ত্রী সমাজের প্রচলিত পর্দাপ্রথার বাইরে গিয়ে সাহিত্য ও শিল্পে অবদান রেখেছিলেন। অন্দরমহলের প্রগতিশীল পরিবেশ রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছিল। তিনি নারীদের শিক্ষা ও স্বাধীনতার পক্ষে কথা বলেছিলেন এবং তার সাহিত্যে নারীদের কণ্ঠকে গুরুত্ব দিয়েছিলেন। উপসংহার্যরাশাকো ঠাকুরবাড়ির অন্দরমহল ছিল একটি জটিল ও সমৃদ্ধ স্থান, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মিলন ঘটেছিল। এটি শুধু রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনের পটভূমি ছিল না, বরং তার সাহিত্য ও দর্শনের একটি প্রধান প্রেরণা ছিল। অন্দরমহলের নারীদের জীবন, তাদের সংগ্রাম এবং তাদের সৃজনশীলতা রবীন্দ্রনাথের সাহিত্যে একটি বিশেষ স্থান দখল করে। এই অন্দরমহলের কাহিনী বাংলার নবজাগরণের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হয়। যদি আপনি আরও নির্দিষ্ট তথ্য বা কোনো বিশেষ দিক নিয়ে আলোচনা করতে চান, দয়া করে জানান।